আচ্ছা এই যে দেখেন গরু, ঠিক আছে, গরু করা হয়েছে, তারপরে এই যে গরুর বাছুর করা হয়েছে, আর এটা হচ্ছে যে রাখাল করা হয়েছে, ঠিক আছে, রাখাল না কাকাল হয়ে গেছে, না কাঠুরে, কাঠুরে সরি, ঠিক আছে। তো এই 3টা ক্যারেক্টার করা হয়েছে, এখানে 4টা ক্যারেক্টার আছে, গরু, গরুর বউ, ঠিক আছে, আর হচ্ছে গরুর বাছুর, মোট 4টা ক্যারেক্টার আছে। তো সমস্যা নেই, ওইগুলো হচ্ছে করে নিবানে, আমি আজকে রাতে মহিলাটা বানাতে বসবো, ক্লাস শেষ করায় তো ওইটা করা হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক সমস্যা নেই, তো চলেন শুরু করা যাক, ঠিক আছে। তো আজকে যেটা বলেছিলাম যে 360 ডিগ্রি হেডটা দেখাই দেবো ঠিকঠাক ভাবে, তো চলেন ওইটাই দেখা যাক। তো এখন কথা হচ্ছে যে আমি এখানে চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে, ঠিক আছে। তো আমাদের যেগুলো রয়েছে আমি এগুলো কেটে দিচ্ছি। তো এখান থেকে আমরা একটা রেফারেন্স লেয়ার নিয়ে তারপরে করব, ঠিক আছে। এখানে এগুলো আসে না কেন? আচ্ছা এখান থেকে আমি পিক্সেল সিলেক্ট করে নিচ্ছি, এখানে দিলাম হচ্ছে 1800 1080 পিক্সেল দিলাম, তারপরে দিলাম 720, এটা আমি সোজাসুজি রেখে দিলাম, দেন ক্রিয়েট করলাম। তো এটা হলো, তো এখান থেকে একটা রেফারেন্স লেয়ার নিতে হবে, ঠিক আছে। তো রেফারেন্স লেয়ারটা হচ্ছে আমি গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে কার্টুন বয়। এখান থেকে কোনটা নিয়ে যেতে পারে একটু দেখি, হ্যাঁ। আচ্ছা এইটাই নেই, এটা হচ্ছে সেভ করে নিলাম, এটা সোজা ডিরেক্ট ধরে ফটোশপের মধ্যে ঢুকিয়ে দিলাম, এই সরি ইলাস্ট্রেটরের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন এই ফেসটা আমাদেরকে আঁকাতে হবে। তো আমি এখানে যতগুলো লেয়ার দরকার ফেসের জন্য আমি আন্দাজে কিছু লেয়ার নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে শুরু করলাম আমি। আচ্ছা চুলের পাটটা দেখাতে হবে কেমন, আর ফেসে কত কিছু কি লাগে না লাগে সেগুলো মোটামুটি সবাই জানেন আশাবাদী, ঠিক আছে। তো এখান থেকে আমি টেনে করে নিচ্ছি, এটা হচ্ছে ইলিপস টুল দিয়ে করছি, ইলিপস টুলের শর্টকাট হচ্ছে এল। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফেসটা হয়ে গেল, এবার কালারটা পিক করে দিচ্ছি, এটাই দিয়ে দিলাম। তো এটা হচ্ছে এটা স্ট্রোক দেওয়াটা জরুরি, স্ট্রোক দিয়ে দিলাম। আচ্ছা তো এখন একটু দেখি কেমন দেখা যাচ্ছে, সেম টু সেম। আচ্ছা দ্বিতীয়ত আমাদের দেখতে হবে হচ্ছে কান, ঠিক আছে, আর হচ্ছে কি লেফট EAR এয়ার। এখানে কানের জন্য খুবই অল্প সময়তে আমি করে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট বোঝানোর পারপাসে। ক্যারেক্টার বানানো দেখাইছি যেহেতু সেক্ষেত্রে অত ডিটেলসে হয়তো বা দেখার প্রয়োজন হবে না, ঠিক আছে। তো এটা কালার একটু ডার্ক করে দেবো, ও এর মধ্যে আরও কিছু আছে, আরও কিছু অবজেক্ট আছে, সেগুলো করে দিলে হয়তো একটু ভালো লাগবে দেখতে। তো যাক মোটামুটি হয়ে গেল। তখন এটা ধরে কানের যে কালার ওইটা দিয়ে দিলাম, এটা দিতে পারি স্টক, ধরেন এটাই কান, ঠিক আছে। গ্রুপ করে নিচ্ছি যেহেতু একাধিক লেয়ার ভিতরে ক্রিয়েট হয়ে
এটা নিয়ে কি করব, একদম মাঝখান বরাবর ডুপ্লিকেট করে বসাই দেব। ধরেন এটা হচ্ছে রাইট EAR, রাইট এয়ার, এটার মধ্যে দিয়ে দিলাম। দেন ফেসটা ওপেন করে দেখি, মোটামুটি ভালোই দেখাচ্ছে। মানে ভালোই দেখাচ্ছে বলতে প্রয়োজন মতন চালিয়ে নেওয়ার মতন আর কি। লক করে দিচ্ছি, দেন সবগুলো আনভিজিবল করে দিলাম। তো এইখানে মোস্ট যে ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে চুলের পার্টটা। তো এইখানে আগে ব্যাক হেয়ারটা করে নেব, ঠিক আছে। তো এখানে আমি লিখে দিচ্ছি ব্যাক EAR, ব্যাক হেয়ার। ব্যাক হেয়ারটা করে নেব। ব্যাক হেয়ারটা জাস্ট বেশি কিছু না। ব্যাক হেয়ারটা এই যে এইখান থেকে জাস্ট এতটুকু, তারপরে এতটুকু, মানে জাস্ট এই আর কি, ঠিক আছে। এখানে বেশি কিছু নেই। আপনি একটু চুলটা কেমন করে করছি একটু ভালো করে লক্ষ্য করেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই জরুরি 360 ডিগ্রি হেড ক্রিয়েশনের জন্য। আচ্ছা, মোটামুটি এই অবধি ধরেন। এই অবধি বলতে এটা হচ্ছে কানের পিছনে যেরকম আছে ওরকমটা দেখা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমাদের ব্যাক হেয়ার করা শেষ। শেপ বিল্ডারের এখানে একটু কাজ রয়েছে, এটা কেটে নিলাম শেপ বিল্ডার দিয়ে। শেপ বিল্ডারে কাটে একটু ঝামেলা হচ্ছে, আমি ইরেজার দিয়ে বসাই দিই। আরে জ্বালা। আচ্ছা, এখানে একটু দেখতে হবে কোন জোড়া লাগেনি, ঠিক আছে। এটা জোড়া লেগে আছে, ব্যাপার না। আচ্ছা, এটা ধরে এর সাথে লাগাই দিই, ওদিক যা হয় হোক, ঠিক আছে। শেপ বিল্ডার দিয়ে এগুলো কেটে ফেলি, ব্যাস। ধরেন এটা নেই। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাক হেয়ার চুলের কালার। তো ব্যাক হেয়ার চুলের কালার এইটা দিয়ে দিলাম। স্টক এখান থেকে কালো করে দিলাম, একটু ওপেন করে দেখতে পারি।
ও আচ্ছা, তো মোটামুটি ব্যাক হেয়ারটা হয়ে গেল। ঠিক আছে, ব্যাক হেয়ারটা আনভিজিবল করে রাখলাম, ব্যাক হেয়ারটা ফেসের নিচে হবে ওইখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার দেখেন কেমন দেখা যাচ্ছে এই আর কি। তো এবার হচ্ছে কপাল করতে হবে। ঠিক আছে, তো কপাল করার আগে একটা জিনিস আমি আপনাদেরকে দেখায় দিতে চাই, সেটা হচ্ছে যে এই দেখেন ওইখানকার যে ডেমো ক্যারেক্টার আছে ওইখানে এই কপালের চুলটা কেমন করা রয়েছে। ঠিক আছে, চুলটা আছে ব্যাক হেয়ার, দেন কপালের চুলটা কেমন করা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কানের যেখানে কলিটা দেখেন কেমন করে করা হয়েছে, দেন এইখান থেকে বেশি কিছু না এ আর কি। ঠিক আছে, তো এইখানে আর একটু ভালো করে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো না। ঠিক আছে, তো এখানে আছে ফ্রন্ট হেয়ার দিয়ে দিলাম, ফ্রন্ট FRONT, ফ্রন্ট HEAR। আচ্ছা, ফ্রন্ট হেয়ারের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখান থেকে আমাদের শুরু করতে হবে। ঠিক আছে, এইখান থেকে শুরু করলাম, মানে এখানে যেভাবে যেভাবে রয়েছে আমরা এভাবে ফ্রন্ট হেয়ারটা করে নিই। হ্যাঁ, না সরি, এইভাবে না। সো এইখানে ফ্রন্ট হেয়ারটা আমাদের যেভাবে রয়েছে একদম এইভাবে ধরেন এই আর কি, এরকম করে নিলাম। আচ্ছা, এইখানে যে ইগুলো আছে এগুলো করি, সমস্যা নেই, সবগুলো যখন করতেছি এটা একটু সময় নাই, বেশি লাগলো, করি, ব্যাপার না। আচ্ছা, আমি এখান থেকে ব্যাক হেয়ারটা একটু ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, ব্যাক হেয়ারটা একটু ওপেন করে নিলাম, মানে কোথা থেকে ব্যাক হেয়ার মানে ডিউরেশন ওটা ওইটা জাস্ট দেখার জন্য। ঠিক আছে, কান থেকে এখান থেকে এইরকম করে নিলাম, এটা এইভাবে করে এরকম করে এই আর কি, কালারটা পিক করে দিলাম, দেন স্টোক দিয়ে দিলাম। তো এবার দেখেন কেমন হয়েছে। ফেস্টুনটা তো হয়েছে তো। আচ্ছা, এবার আমাদের হচ্ছে চোখগুলো করতে হবে, তো ওইগুলো করে নিই, ভ্রুগুলো করে নিই। লেফট BROW, রাইট BROW, লেফট ভ্রু, রাইট ভ্রু। আচ্ছা, তো এখান থেকে ভ্রু একদম ইজিলি করা যাবে, ব্যাপার না। ধরেন এরকমই হলো ভ্রু। ঠিক আছে, সো ভ্রুর কালার আর চুলের কালার একই রকম থাকলে মনে হয় ভালোই লাগে, তো এটাই থাক, আমি আর চেঞ্জ করতেছি না। এটা ডুপ্লিকেট করে এখানে বসাই দিই। আচ্ছা, এইটা হচ্ছে সিলেক্ট করলাম, ও প্রেস করে অল্ট চেপে ধরে এখানে প্রেস করে জাস্ট কপি করে দিলাম, হয়ে গেল। একটু নিচে নামাই দিই, ব্যাস। আচ্ছা, তারপরে চোখটা করে ফেলি। লেফট হোয়াইট, লেফট আই ক্লোজ,
সরি এখানে লেফট আইরিশ হবে, লেফট আইরিশ, এখানে রাইট রাইট আই হোয়াইট, তারপরে রাইট আইরিশ, রাইট রাইট আই ক্লোজ। আই ক্লোজ মার্কস একই কথা, ঠিক আছে, মানে দুটো কাজই একই রকম। তো এখানে আমি চোখটা করে নিচ্ছি, ঠিক আছে, খুবই দ্রুত করার চেষ্টা করছি যাতে করে বাই ডিফল্ট সাদা সিলেক্ট করে দিচ্ছি, আবার কালার পিক করার দরকার হবে না। এর কালার পিক করে নিই, এখানে কালারটা ফেসের কালার থেকে একটু ডার্ক করে দিই, ঠিক আছে। দেন স্টপও দিয়ে দিই, ওকে, একদম এইটা বরাবর বসাই দিই। দেন এটাও দিয়ে দিই হচ্ছে আই ক্লোজে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আইরিশের কাজ করতে হবে। তো আইরিশের কাজও এভাবে করে দিচ্ছি, জাস্ট এটাই ধরেন আইরিশ, আইরিশের মধ্যে বেশি কিছু আর করতেছি না। আইরিশের রংটা দিয়ে দিচ্ছি কালো, কালো না এখান থেকে নীলও দিতে পারি, দিলাম, ব্যাস। তো এবার একটু দেখি চোখটা কেমন হয়েছে, বেশ ভালোই লাগছে, ব্যাপার না। এখন এই তিনটা ধরবো, জাস্ট ধরে প্রেস করে মাঝখান বরাবর ডুপ্লিকেট করে নিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে রাইট আই মার্কস, এটা হচ্ছে রাইট আইরিশ, এটা হচ্ছে লেফট আই হোয়াইট, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের নোজ দরকার, একদম তিনটা লেয়ারই রয়েছে নোজের জন্য। এটা হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে, ফ্রন্ট নোজ, লেফট নোজ, রাইট নোজ। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি এবার নাকের পাটটা করতে পারলে হয়ে যায়, ঠিক আছে। নাকের পাট আর মুখের পাট, ওখানে মুখ একটা দিয়ে দিই, মানে ঠিক আছে, যেহেতু আমাদের কথা বলানো জরুরি না। তবে নাকটা নিয়ে আসি, আমার আগে থেকে নাক করা আছে অনেকগুলো, ঠিক আছে। এখান থেকে আমি হচ্ছে নাক 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 নোজ 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 এই যে করা রয়েছে, এখান থেকে জাস্ট এইটা নেব আর এইটা নেব, এখান থেকে মানে গ্রুপ বানাই নিলে ভালো হবে না। তো দুইটা নিয়ে চলে গেলাম একবার এই পাশে, নোজ সিলেক্ট করে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এই নোজটা এই পাশে থাক, এর কাজ পরে, একবারে ছোট করে নিলে মনে হয় ভালো হয়। একটু বড় দেওয়া যেতে পারে, ব্যাপার না, ধরেন এরকমই থাকলো, ঠিক আছে। তো নোজের কালারটাও মোটামুটি সেমই রয়েছে। এটা হচ্ছে ডান দিকে ঘুরে আছে, তো এটা হচ্ছে রাইট নোজের দিকে দিলাম, ঠিক আছে। রাইট নোজের দিকে জাস্ট একবার আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই যে কালারটা না, এই কালারটার সাথে এটা জাস্ট পিক করে দিলাম, ঠিক আছে। দেন এখানে ফেসের কালারের সাথে মিল রাখতে হবে, ঠিক আছে, হ্যাঁ মিলে গেছে। তো এবার এটা ধরে আমি গ্রুপ করে দিলাম, তো গ্রুপ করে দিয়েও সেম এইখানে বসায় দিলাম, ঠিক আছে। তারপরে এটা ডুপ্লিকেট করে নিলাম, সরি এটা ক্লিক করে জাস্ট এখানে প্রেস করে এবার একটা ডুপ্লিকেট
করে নিলাম, ঠিক আছে। ধরেন এখানে দিলাম, ধরেন এখানে দিলাম, তো এটা হচ্ছে নোজ লেফটে দিলাম, ঠিক আছে। তো মোটামুটি আমাদের মনে হয় ফেসটা তৈরি করা শেষ। এবার বাকি থাকলো শুধুমাত্র ঠোঁটটা, ঠিক আছে। তো আমি এখানে ঠোঁট জাস্ট ম্যানুয়ালি এটা করে দিচ্ছি, ঠিক আছে। ফিল কালারটা অফ রাখছি, ফিল কালারটা অফ রাখছি এবং স্ট্রোক কালারটা ইনেবল রাখছি, যেটা কালার দিচ্ছি ব্ল্যাক। পেন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে মুখটা এই বরাবর এই অবধি নিয়ে জাস্ট একটু কার্ভ করে দিলাম, একটু উপরে এই বরাবর এই অবধি নিয়ে জাস্ট একটু ব্যাখ্যা করে দিলাম, ঠিক আছে। এটা মনে হচ্ছে আর একটু নিচে না মানে ভালো হতো। আচ্ছা পরে না মনে হচ্ছে ব্যাপার না। আচ্ছা এটাকে ঠিক করে নিই, এটার স্টক দিলাম অ্যারাউন্ড 5, এইদিকে এটা সুস্লো করে দিলাম, এটা এখানে এনে ছেড়ে দিলাম, ব্যাস মুখ হয়ে গেল। তো এবার সেম বরাবরের মতন এটা হচ্ছে এই অবধি থাক। এবার যেটা করতে হবে এটা হচ্ছে সেভ করে নিলাম, এটা হচ্ছে সেভ এস করে নিয়ে আমি অ্যানিমেশনের মধ্যে সেভ করে রাখছি, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের 13 ক্লাস হবে, তাই তো? 14, আচ্ছা আচ্ছা। ক্লাস 14। দেখেন আমি বলেছিলাম যে অ্যারাউন্ড 10টা থেকে 15টা ক্লাস হলে আপনার অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য পারফেক্ট হয়ে যাবেন আশাবাদী। দেখেন যা যা শিখাইছি, ঠিক আছে, তাই কিন্তু এখন শুধুমাত্র কি করব, হয়তোবা কাল থেকে ফাইনাল প্রজেক্ট মানে নেক্সট ক্লাস থেকে হয়তোবা ফাইনাল প্রজেক্ট নেওয়া শুরু করব, ঠিক আছে। আচ্ছা এটা আমাদের পিএইচডি ফাইলে এক্সপোর্ট করে নিতে হবে, এক্সপোর্ট অ্যাজ পিএইচডি ফটোশপ 14, ইপিআই অবশ্য 300। আচ্ছা তো হয়ে গেছে, এবার যেতে হবে আমাদের ফটোশপে। ওকে, সো আমি এখান থেকে ফটোশপ ওপেন করে নিচ্ছি, মানে ওই ফাইলটা যেখানে আছে ওইখান থেকে একবারে ফটোশপের মধ্যে ঢুকে যাওয়া যাবে, ব্যাপার না। এটা ডাবল ক্লিক ওপেন করে নিচ্ছি, দেন এখানে সব কিছু আছে, ব্যাপার না এই জন্যই, ঠিক আছে। তো এইগুলো আমাদের যেগুলো মার্জ করে নেওয়ার দরকার আমরা মার্জ করে নেব। কন্ট্রোল ই কন্ট্রোল ই কন্ট্রোল ই কন্ট্রোল ই কন্ট্রোল ই, এটা হচ্ছে নর্মাল। আচ্ছা এটা কিসের কি, হ্যাঁ মুখ ঠিক ধরেছি, পাত। আচ্ছা তো পুরোটা ধরে আমি একটা গ্রে কালার, ওহো গ্রে কালার হচ্ছে না গায়ে, যা একটা কালার হলেই হলো, কাস্টম। তো এইবার এখানে আচ্ছা যাই হোক এখানে যেরকমই থাক, আমি এখান থেকে গ্রুপ সিলেক্ট করছি, করে নিয়ে এটা এইখানে আনছি, এখানে আনার পরে আচ্ছা এখানে যা যা আছে হ্যাঁ আমি সব ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে এবার নতুন করে এটা ওপেন করছি, ঠিক আছে। তাহলেই মনে হয় এটাই ভালো হবে। নতুন করে ওপেন করলাম, নতুন করে ওপেন করার পরে এখান থেকে ফেস বোন আর হেড বোন আর বডি বোনগুলো আনভিজিবল করে দিলাম, দেওয়ার পরে এইটা জাস্ট ধরে আমি এই পাশে নিয়ে চলে আসলাম, দেন এটা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে নিয়ে নিলাম, ঠিক আছে।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেসের উপরে আর একটু যদি স্পেস থাকতো তাহলে বেশ ভালো হতো, ঠিক আছে। তো সমস্যা নেই, উপর থেকে একটু স্পেস বাড়ায় নিলাম, ব্যাস হয়ে গেল। এই স্পেস বাড়ালাম কিভাবে, এটা কি কারো জানার প্রয়োজন আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা মোটামুটি এই আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আর এল ইমেজের কোনো কাজ নেই আমাদের, এখন শুধুমাত্র কাজ আছে টেলকিং হেডের এবং কাউন্টারের মধ্যে, ঠিক আছে। তো কাউন্টারের মধ্যে ঢুকে গেলাম, কাউন্টারের মধ্যে ঢুকে আমাদের কাস্টমটা ওপেন করে নিলাম। কাস্টমটা ওপেন করার পরে এখানে রয়েছে মাউথ, কই মাউথ রয়েছে, মাউথের নর্মালটা ওপেন করে জাস্ট এই একটাই নর্মাল করেছিলাম, এই নর্মালটা ওই নর্মালের মধ্যে কি ঢুকাই দিলাম। দেন যতগুলো আছে সব একটা একটা করে ডিলিট করে দিই। হ্যাঁ, এখানে একটু বোরিং লাগতে পারে যেহেতু একই জিনিস বারবার, ঠিক আছে। তো একটু ধৈর্য ধরে দেখেন, প্রবলেম হবে না সহজেই। ওকে, ক্লিয়ার। এবার হচ্ছে এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে যে ফ্রন্ট নোসের মধ্যে ফ্রন্ট নোসটা দিয়ে দেবো, এই যে ফ্রন্ট নোস এবং আগেটা ডিলেট। এবার থাকলো লেফট ভ্রু, কই 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 লেফট ভ্রু কই, এই যে লেফট ভ্রু দিয়ে দিলাম। এবার হচ্ছে রাইট ভ্রু, রাইট ভ্রু, আচ্ছা হয়ে গেল। এবার হচ্ছে লেফট আই, আচ্ছা আর কাজটা পরে করছি। এটা হচ্ছে দাড়িটা আমাদের নেই যেহেতু রাখার কোনো প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। তারপরে হচ্ছে যে এখানে থাকলো ফেসটা এখানে থেকে নিয়ে এসে দিয়ে দিতে হবে, এই যে ফেসটা নিয়ে এসে ফেসের মধ্যে দিয়ে দিলাম এবং আগের যে ফেস ওটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এইবার বাকি থাকলো চোখ। ওকে, আচ্ছা এখানে চুলের কাজটাকে সেরে নিই। এখান থেকে ফ্রন্ট হেয়ার থেকে আচ্ছা এখানে একটা জিনিস দেখ, এটা হচ্ছে যে এইটা হচ্ছে কত নম্বর হেয়ার আছে, যে এইটা আছে হলো এইটা আছে হচ্ছে 4 নম্বর হেয়ারে, ঠিক আছে। আমরা এটাও ধরে 4 নম্বর হেয়ারে দিয়ে দেবো। এটা হচ্ছে ফ্রন্ট 4 নম্বর হেয়ারে দিয়ে দিলাম, ডিলেট এবং এইগুলো ডিলেট, ঠিক আছে। তো এখন থাকলো ব্যাক হেয়ার। আচ্ছা এখানে ব্যাক হেয়ারে কয়টা পার্ট আছে একটু দেখা দরকার, একটা দুইটা, আচ্ছা ঠিক আছে। আমাদের এইটা কোনো দরকার নেই, এইটা ঠিক আছে। তো এইটা আছে জাস্ট ব্যাক হেয়ারের মধ্যে আছে। তো আমরাও কী করবো, ব্যাক হেয়ারটা নিয়ে এসে এর মধ্যে দিয়ে দেবো, এই যে জাস্ট শেষ, ঠিক আছে। ব্যাক হেয়ার টুর মধ্যে কিছু দেওয়া লাগবে না। তো এখন এখানে ফ্রন্ট হেয়ারটা ওপেন করে দিচ্ছি, তো এরকম, ঠিক আছে। সেখানে আরও কিছু কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে কি জানো, কান, ঠিক আছে। এই যে কানের রয়েছে এখানে EAR, এই যে ER এর এটা এখানে জাস্ট আমি এর মধ্যে ঢোকায় দিয়ে দিই লেফট এয়ার রাইট এয়ার। আচ্ছা এটাও ডিলিট, ওকে। আচ্ছা তো মোটামুটি যখন এতটুকু হয়েছে এটা যদি সেভ করে নিই, দেখা যাচ্ছে আবার ক্র্যাশ করলো, তখন আবার আরেক জ্বালা। ক্লাস 12, আচ্ছা অ্যানিমেশনের মধ্যে চলে যায়, ক্লাস 14 ক্লাস
আচ্ছা, সেভ করে নিলাম মোটামুটি সবই, কানগুলো করে নিয়েছি, চোখের পাটটা বাকি রয়েছে। ঠিক আছে, চোখের পাটটা বাকি রয়েছে। তো এখন আচ্ছা, এখানে একটা নাকের ব্যবস্থাগুলো করে নিই। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন রাইট রাইট একটা ফোল্ডার আছে, এখান থেকে জাস্ট নোজটা ওপেন করে নোজ রাইট যেটা আছে ওটা দিয়ে দিলাম, দেন ডিলেট। এটা ভিজিবল হবে না, কেননা এই যে রাইটটাই তো আনভিজিবল করা আছে, এটা ভিজিবল করলে যে ভিজিবল হলো। তারপরে লেফট টু সেম, এখানে লেফটের মধ্যে আবার হেয়ার আছে একটা 5 হেয়ার, এটা ডিলিট করে দিলাম, এটা জরুরি না, কোনো সময়ের জন্যই জরুরি না। আবু বকর ভাই, কি হলো, এত দেরি হলো কেন আজকে? ভাই বাইরে ছিলাম। আপনি তো সবার আগে থাকেন প্রতিদিন, আমি তো অবাক হয়ে গেছি যে আপনি নেই মিয়া। আচ্ছা, তো এখন এগুলো সবই হয়ে গেল, এবার লেফটের এটা করতে হবে। ঠিক আছে, লেফটেরটা দিয়ে দিলি এনাফ। লেফট লেফট গেছিলাম এই জন্য লেট হয়ে গেছে। আচ্ছা, ব্যাপার না, নেক্সট থেকে লেট করিয়ে না। ঠিক আছে, এগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে চোখের পাটটা করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে আবার কাউন্টারটা ওপেন করে নিচ্ছি। কাউন্টারটা ওপেন করে নেওয়ার পরে এখানে আছে, আগে চলে যাচ্ছে রাইট আইতে। হ্যাঁ, রাইট আইতে চলে গেলাম, জাস্ট নর্মালটা ওপেন করে দিলাম। ঠিক আছে, এবার আমি এখান থেকে রাইট আই যতগুলো আছে নিয়ে নিলাম, নিয়ে জাস্ট আমি এর মধ্যে দিয়ে ছেড়ে দিলাম, নর্মালের এই আইরিশের উপরে রাখলাম, নর্মালের মধ্যে। ঠিক আছে, আইরিশের মধ্যে দিয়ে দিলাম, তারপরে আই হোয়াইটের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, যতগুলো আছে বাই ডিফল্ট ছিল সবগুলো আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো ডিলিট করে দেওয়ার পরে কি করলাম, আমি ক্লোজ করে দিলাম একটা একটা করে। ঠিক আছে, ক্লোজ করে দেওয়ার পরে এখানে সিম্পল ক্লোজ রয়েছে, এটা ওপেন করলাম। ওপেন করার পরে আইরিশের মধ্যে থেকে আইরিশের মধ্যে আই ক্লোজটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবং যতগুলো আছে ওইগুলো সবগুলোই ডিলিট করে দিলাম। ঠিক আছে, আর ওইগুলো জরুরি না, এটা তো মাত্র করলাম আসলে। তো এখন সেমভাবে এখান থেকে যতগুলো আছে সবগুলো ডিলিট করে দিতে হবে একটা একটা করে। এর মধ্যেও তো সবগুলো থাকার কথা, তা নেই, এই যে আছে। ব্যাস হয়ে গেল আমাদের রাইট আইয়ের কাজ। ঠিক আছে, তো এখন বাকি রইল লেফট। তো লেফট ওপেন করলাম, লেফট ওপেন করে সবগুলো সবগুলো ধরে জাস্ট লেফটের মধ্যে নর্মালের উপরে রাখলাম, দেন আইরিশের মধ্যে এবং আই হোয়াইটের মধ্যে, দেন বাকিগুলো ডিলিট বলতে যেগুলো ডিফল্ট রয়েছে ওইগুলো ডিলিট। এবং সিম্পল ক্লোজ ওপেন করলাম, ওপেন করার পরে আইরিশের মধ্যে কিছুই নেই, আই ক্লোজটা আইরিশের মধ্যে দিয়ে দিলাম, দেন ডিফল্ট যেগুলো রয়েছে এগুলো ডিলিট। ঠিক আছে, ব্যাস কাজ শেষ। এবার মোটামুটি এই হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, তো এখানে ভুরুটা একটু নিচেই নামিয়ে কিন্তু দিতেই পারি। ঠিক আছে, তো যাই হোক, এই আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে কি করব, একটু টুকুস করে কাস্টমারের মধ্যে কিছু নেই আর ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা কি করব, একবার সেভ করে নেবো, কয়টা হলো এস। আচ্ছা, তো এবার আমাদের কাজ হচ্ছে, এখানে নেই, এবার আমাদের কাজ হচ্ছে কার্টুন অ্যানিমেটর 4-এ। ঠিক আছে, তো আমি একটু নেট কানেকশনটা অফ করছি এবং এখনই চলে আসছি কার্টুন অ্যানিমেটর 4 এই সফটওয়্যারটা ওপেন করার জন্য। ঠিক আছে, তো নেট কানেকশন ডিসকানেক্ট করলাম। ওকে,
হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো এবার এটা হচ্ছে আমাদের কি করতে হবে, ক্যারেক্টার অ্যানিমেটর 4 ওপেন করতে হবে ক্যারেক্টারটা, ঠিক আছে? তো তার জন্য আমাদের ক্যারেক্টারটা কোথায় আছে সেটা চিনে দিতে হবে। তা ক্লাস 14 রিক এটা ওপেন করে নিলাম, একটু লোডিং নেবে, যেটা সবসময় নিত। আচ্ছা, তো মোটামুটি এরকম দেখা যাচ্ছে আমাদের ক্যারেক্টারটা, ঠিক আছে? তো এখানে চুলের যে পার্টটা আছে এটা আমাদের মডিফাই করতে হবে। তো এখন আমি সুন্দর করে চলে যাচ্ছি কম্পোজার মোডে গিয়ে চলে যাবো 360 ডিগ্রি হেড ক্রিয়েশনে। এই যে 360 ডিগ্রি হেড ক্রিয়েটার, তারপরে এখান থেকে ওই যে ওই ফাইলটা ওপেন করে দেবো, ফ্রন্ট, ঠিক আছে? একটু ওয়েট, ব্যাস হয়ে গেছে, ঠিক আছে? তো মোটামুটি দেখেন যে এখানে যতটুকু ছিল মানে একদম ফেস বরাবর যতটুকু আমি করেছি ততটুকু এখান থেকে কেটে নিয়েছে, ঠিক আছে? এবং এখানে কালার, যদি এই কালার সেম দিতাম তাহলে ভালো হতো, ঠিক আছে? এখানে একটা জিনিস করা হয়নি, ওই জিনিসটা করতে হবে। আমি আরেকবার আমি কেটে দিয়ে ওই জিনিসটা করে নিচ্ছি, ঠিক আছে? মানে ফেস বোনগুলো না বসানো হয়নি, ঠিক আছে? এই জন্য একটু প্রবলেম। ফেস বোনগুলো বসায় নিচ্ছি, সমস্যা নেই, বডি বোনটা আনভিজিবল থাক। ফেস বোনটা বসায় নিচ্ছি, দেখেছেন? আপনারা একটু মনেও করা দেন না ফেস বোনটা লাগানোর কথা। আমি বলতেই পারি যে ক্লাসে অমনোযোগী থাকেন আপনারা। ব্রো মাউথ, ফেস এইখানে দিলাম, এটা হচ্ছে মাউথ, এইখানে দিলাম, ঠিক আছে? এইটা একদম এইখানে দিলাম, ঠিক আছে? তো চুলের যে ইগুলো, ঠিক আছে, চুলের যে ইগুলো আপনারা কি করবেন, একদম বোন কোথা থেকে, মানে এই যে হেয়ার বোন এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এবং ফ্রন্ট হেয়ার, এই সবগুলো একবারে সিলেক্ট করে তারপরে আপনারা এখান থেকে নড়াবেন, ঠিক আছে? তো আমি এটা এই নড়িয়ে এইখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে একটা জিনিস করাটা জরুরি, সেটা হচ্ছে যে আমি চুলের এই পার্টটা আমি কালার ওভারলেতে গিয়ে আমি এই কালারটা আইড্রপার দিয়ে পিক করে নিচ্ছি, ঠিক আছে? সেম কালার দিয়ে দিলাম, ওকে? সেম কালার দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের মার্জ করে নিতে হবে, দুটো একসাথে গ্রুপ করে নিলাম, নিয়ে জাস্ট কন্ট্রোল ই, এটা হচ্ছে FRONTHEAIR হেয়ার, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? সবগুলো ক্লোজ করে দিলাম, এখানে আমাদের কাজ মোটামুটি শেষ। তো আমি কন্ট্রোল এস দিয়ে দিলাম, ঠিক আছে? তো আবার চলে গেলাম কার্টুন অ্যানিমেটর 4-এ, দেন ওপেন করে দিলাম আমাদের সেই রিড করা ফাইলটা। আচ্ছা, তো এবার দেখেন যে আমাদের পিছনে কোনটা সামনে কোনটা এটা বোঝা যাচ্ছে না, তাই না? পিছনের চুল কোনটা সামনের চুল কোনটা এটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, বোঝার কোনো প্রয়োজন নেই। তো আমি এখান থেকে জাস্ট কি করব, কম্পোজারে যাব, এটার নাম কম্পোজার। তো আচ্ছা, আরেকবার দেখে নিই, মানে পরে ভুল বলে দেওয়ার সমস্যা। আচ্ছা, ওপেন করার পরে এই যে দেখেন এবার একদম ফিক্সড হয়ে গেল, ঠিক আছে? তো এটা আমি কি করব, কেটে দেব। কেটে দেওয়ার পরে আমি জাস্ট চলে যাচ্ছি ব্যাক টু স্টেজে যাওয়ার পরে এখান থেকে আমি ক্যারেক্টারটা সিলেক্ট করছি, জাস্ট ক্লিক করে সিলেক্ট করার পর এখান থেকে এবার দেখেন কি হয়, কাজ হয়। আচ্ছা, এইখান থেকে কোনো একটা হেয়ার ডিলিট করা হয়নি সেটা দেখা যাচ্ছে, এই যে, ঠিক আছে? তো চলেন এটা ডিলিট করে আসি, ঠিক আছে? তো চলেন এটা ডিলিট করে আসি। আচ্ছা ভাই, চ্যাপটা হচ্ছে কেন? এটাই তো বিষয়, চ্যাপটা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। ভাই এরকমই হবে, এই যে এরকম, তো ভাই এরকমই হবে, ঠিক আছে? এরকমই হবে, এর কোনো ই নেই। আচ্ছা দাঁড়ান, তারপরেও একবার হচ্ছে ই করে দেখা যাক, ঠিক আছে? মানে
এরকমই হবে। তাছাড়া আপনি তো দেখলেন যে ডিফল্ট যে ক্যারেক্টার সেটাতেও সেম হয়, ঠিক আছে? তো এখন কি বলবো বলেন, কিছু তো বলার নেই ভাই, এখন সফটওয়্যারের কাজই এরকম। হ্যাঁ না ভাই, করতে হবে না, এগুলো বাদ দেন, এগুলো সময় নষ্ট করে লাভ নেই। ঠিক আছে, আর এখন যদি আপনার খুব প্রয়োজন হয়, ঠিক আছে, তাহলে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে সুন্দর করে ফ্রেম বাই পারেন, ঠিক আছে? তাছাড়া ভাই কোনো উপায় নেই, মানে মানে আমার অন্তত জানা নেই, মানে এখানে ডিফল্ট যে অপশনগুলো দেওয়া রয়েছে সবই তাহলে আপনি দেখাইছি। ম্যানুয়ালি কাজ শেখান, এরকম হবে না, আমি যা দেখতে পারতেছি এরকমটা হবে না। বুঝিনি, আর একবার বলেন। বলতেছি ওই ম্যানুয়ালি যেভাবে করা যায় হ্যাঁ হ্যাঁ। সেভাবেই শেখান আমাদেরকে। এই 360 ডিগ্রি এগুলো হবে না, এগুলা ওই একদিকে চোখটা হয়ে যায়, চ্যাপটা হয়ে যায়। আহ, আচ্ছা, এখানে আমাদের একটা চুল রয়েছে, এটা ডিলিট করতে হবে, একটু খুঁজতে হবে যে কোথায় আছে। ফ্রন্ট হেয়ার 3, ব্যাক হেয়ার, ফ্রন্ট হেয়ার 5, এই যে ফ্রন্ট হেয়ার 5 এর মধ্যে রয়েছে। তো দেন ডিলিট করে দিলাম, দেন আবার কন্ট্রোল এস। অলওয়েজ কাজ হয়ে গেছে। চলেন কারণ ইনভার্টার 4-এ, এই যে কারণ কাজ কাজ চলতেছে, লোডিং নিচ্ছে। তো এবার আর একবার এখান থেকে একটু যদি আমরা মডিফাই করে নিই, একটু যদি মডিফাই করি, একটু ওয়েট করেন, আমি দেখা দিচ্ছি হালকা পাতলা মডিফাই কী করে করে নেওয়া যায়। তো কানটা একটু ভিতরের দিকে ঢুকায় দিলাম, ঠিক আছে? এটাও সেম, কারণ যে বোনটা আছে না, ও বোনটা এক্সট্রা করে ধরা যাচ্ছে না। এখানে এই অবধি নিলাম। তো এখন এখানে ক্লিক করলে এরকম দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা আপনাদের যদি মনে হয় এটা এখান থেকে সরায়ে আপনাদের নিজেদের মতন করে দিতে পারবেন, ঠিক আছে? মানে এখান থেকে সরায় ধরেন যে এরকম দিলাম, ঠিক আছে? তারপরে ধরেন এই পাশে যখন ঘুরলো তখনও এটা একটু কাস্টমাইজ করে এরকম করে দিলাম, ঠিক আছে? উপরে উঠে দিলাম, ঠিক আছে? তো উপর দিকে যখন তাকালো তখন আর নিজের কোনো ইস্যু নেই, নিচের দিকেও সেম, কোনো প্রবলেম নেই। তো অ্যাভারেজ এই ঠিকঠাক, ওকে। আচ্ছা, তো এইবার এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এবার ব্যাক টু স্টেজে যাচ্ছি। দেখেন ভাই, আমি এখানে জাস্ট ডেমো দেখাইছি, ঠিক আছে? আপনারা যদি একটু মনোযোগ দিয়ে সুন্দর করে তৈরি করতে পারেন না, তাহলে কিন্তু আরও ভালো হবে দেখতে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে এবার মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, ঠিক আছে? মানে এইখানে কি করতে হবে, আপনার জাস্ট দেখা যাচ্ছে ক্যারেক্টারটা এভাবে ঘুরলো, জাস্ট এতটুকুই, ঠিক আছে? তারপরে তার বেশি কিন্তু আপনার আর কিছু দেখানোর প্রয়োজন হবে না, ঠিক আছে? আমি যদি এখানে ইটা করে দিই, ঠিক আছে, মানে এখানে চোখটা যদি ডিটেক্ট করে দিই, তাহলে দেখুন চোখগুলোও, চোখগুলো ঘুরছে না। তো চোখগুলোর জন্য কীভাবে ঘোরাতে হয়, আচ্ছা, চোখগুলো ঘোরানোর কাজ এইখানে না, চোখগুলো ঘোরাতে হবে এইখান থেকে, ঠিক আছে? চোখ এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি, এই যে প্রিভিউ যদি দিয়ে আমি করি, এই যে দেখতে পাচ্ছেন চোখটা কিন্তু ঘুরতেছে।
তো এভাবে আপনাদের যখন যখন যেরকম দরকার তখন সেরকম মানে এতটুকু ঘুরলো এবং চোখটার সাথে ঘুরলো, এতটুকু দেখাতে পারলেই কিন্তু হলো। আপনার সে একদম এইভাবে নিয়ে চলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন সবাই। আর কোনো সমস্যা কারোর থাকার কথা না 360 ডিগ্রি হেড নিয়ে। তারপরে যদি সমস্যা হয় তাহলে 360, এখন আর কথা বলবো না, একদম কোর্সের লাস্টে দেখা যাচ্ছে 360 ডিগ্রি নিয়ে যদি আরও কারোর কোনো কথা থাকে তখন দেখা যাচ্ছে ওর উপরেই যে কদিন আপনাদের সমস্যার সমাধান হতে লাগলো আমি দেখালাম, ঠিক আছে? তো মোটামুটি আর কারোর কোনো প্রশ্ন আছে 360 ডিগ্রি হেড নিয়ে? হ্যালো, কথা বলেন। হ্যালো, আপাতত ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক যদি থাকে তাহলে খুবই ভালো। এখন কথা হচ্ছে যে তাহলে আজকের মতন এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা ফাইনাল প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করে দেবো। ততদিনে আমার এই ব্যাকগ্রাউন্ড হাবিজাবি এগুলো তৈরি করা হয়ে যাবে, ঠিক আছে? আজকে আমি ক্লাস শেষ করে রাতে খাওয়া দাওয়া সেরেই বসবো। আচ্ছা, এখানে যেহেতু যারা নিয়মিত ক্লাস করেন, আবু বক্কর ভাই, তারপরে পলাশ দাদা, সবাই আছেন। তো এখন কথা হচ্ছে যে ক্লাস যদি রাত 10টা থেকে নেওয়া হয় তাহলে কি কোনো প্রবলেম হবে আপনাদের? মানে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনারা যদি করেন তো ভালো, না করলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? দাদা 10টা নিলে আসলে পরের দিন অফিস থাকে তো। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা, কত ঠিক। সময় ক্লাস করাতে চাচ্ছেন? এখন থেকে ক্লাস ওই 1 ঘন্টাই হবে, ঠিক আছে? মূলত বেশি কিছু না, ওই যে ফাইনাল প্রজেক্টের কাজ করাবো তখন আবার 2 ঘন্টাও হয়ে যেতে পারে, ঠিক আছে? তো অ্যারাউন্ড 1 ঘন্টার বেশি আর হবে না। 9:30টাই করেন না হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে 9:30 থেকে, ঠিক আছে? আচ্ছা। আর দাদা ফাইনাল প্রজেক্টে যখন কাজ করবেন কিছু জিনিস একটু রাখবেন, যেমন মনে করুন রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে নাম্বার হলো শোনেন, এই যে এই গল্পে দেখাইছি মানে সকাল থেকে কিভাবে রাত হয়ে যায় ওইটা দেখাবো, ঠিক আছে? মানে রাত আছে, দিন হয়ে গেল, সূর্য উঠে, মানে সূর্যটা ডুবে, মানে চাঁদ ডুবে গেল, সূর্য উঠে আসলো, এটা দেখাবো। তারপরে ঝড় হচ্ছে, গাছ নড়তেছে, পাতা উড়ে যাচ্ছে, এটা দেখাবো, ঠিক আছে? অ্যানিমেল ক্যারেক্টার আছে, এটা দেখাবো, এই ঠিক আছে? আপনার মনে করেন বৃষ্টি হচ্ছে, মানে ঝড় হচ্ছে, রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকালো, নিচে যে গাছগুলা কিন্তু মনে করেন ওই লাইটটা দেখা যায়, কিংবা ঘরের আলোটা ওইভাবে মানে উজ্জ্বল দেখা যায়। ভাই এই এটা হচ্ছে, জিনিসগুলো আর কি। এইটা হচ্ছে আমি ইসে দেখাই দিই, মানে ঠিক আছে? এগুলো আফটার ইফেক্ট দিয়ে করতে হয়, আফটার আফটার ইফেক্ট দিয়ে ইফেক্টে দেখাতে হয়। যাবে এটা, হ্যাঁ হ্যাঁ আফটার ইফেক্টে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ, এই বিদ্যুৎ চমকানো, তারপরে হঠাৎ মানে বিদ্যুৎ চমকালে সবকিছু আলোকিত হয়ে যাচ্ছে, মানে একটা ফোকাস হ্যাঁ দিচ্ছে, মানে একবার আলোকিত হলো, আবার অন্ধকার হলো, আবার হলো, আবার অন্ধকার হলো, ঠিক আছে? এগুলো দেখাতে হলে মানে আফটার ইফেক্টে যেতে হবে। আর আপনার আফটার ইফেক্ট প্রবলেম তো সমস্যা নেই, আমি ফটোশপ দিয়ে যাতে কীভাবে করা যায় সেটাও দেখাই দিব, মানে ঠিক আছে? আচ্ছা। আর ওই যে দাদা আপনার মনে করেন যে কান্না করতেছে, দুই সাইড দিয়ে মনে করেন কান্নার এই এটা চোখের জল গড়ায় যাচ্ছে। পড়তেছে, ভাই সব হ্যাঁ দেখানো হ্যাঁ হবে, ঠিক আছে? আশা করি এই প্রজেক্ট ফাইলটা শেষ করতে, মানে প্রজেক্টটা শেষ করতে অ্যারাউন্ড 2টা থেকে 3টা ক্লাস লাগবে। তা ওইগুলো শেষ করে এটা করানো হবে, ঠিক আছে? মানে খুঁটিনাটি যতগুলো আছে, মানে জাস্ট এখন একটা করাচ্ছি, ভিডিও বানায় দেখাচ্ছি, মানে যাতে আমার কথা কাজের সাথে মিল থাকে। যে আমি বলেছিলাম যে 10টা থেকে 15টা ক্লাস করলে আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তো আজকে 14 নম্বর ক্লাস যেহেতু শেষ, তো 15 নম্বর ক্লাসের থেকে একটা ছোট একটা কার্টুন ভিডিও তৈরি করে দেখাই, দেন খুঁটিনাটি অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, ওইগুলো ঠিক আছে, ওইগুলো শেখানো হবে এরপরে। তো দেন ওইগুলো শেখানো গেলে আর একটা প্রজেক্ট ফাইল কমপ্লিট করে দেখা, মানে আশা মনে হয় যে আর আর কোনো প্রজেক্ট ফাইল মানে করে দেখানোটা জরুরি হবে না। তো আপনারা যদি দেখতে চান তো অবশ্যই আমি দেখাবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ঠিক আছে। নেক্সটে কি হবে নেক্সট টাইম? নেক্সটে ওই যে গল্প দেখালাম, ওই গল্পের অ্যানিমেশনটা করে দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকেন, আজকের মতন এই পর্যন্তই। ওকে দাদা, গুড নাইট। গুড নাইট।